আমি যতবার এই দইটা খাই না ততবার যেন মুখে স্বাদ লেগে থাকে। অসাধারণ এই দোকানের দইটা। তাই তো বন্ধুরা আজকে তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই দেখো সেই দোকানটায় চলে এসেছি, মিষ্টি ভাণ্ডার। তো এই দোকানের সব জিনিসই যেন আমার কাছে অনেক অমৃত লাগে। জানি না দামটা কেমন, তবে সব জিনিসই টাটকা এবং খুব ভালো খেতে লাগে। তো বন্ধুরা দোকানে চলে এসেছি, আজকে একটা দই নিয়ে যাব। আর এই দইটা আসলে আমার ছেলে অনেক দিন থেকে বলেছে যে মা একটু দই খাবো, যেহেতু এখন রোজার সময় অনেক দই তৈরি হচ্ছে আর কোনো দই কিন্তু বাসি থাকে না, সব টাটকা টাটকা বিক্রি হয়ে যায়। তাই তো আমি আর ওয়েট না করে বড় রকমের এই দইটা কিন্তু অনেক বড় পাত্রটা তো নিয়ে নিলাম। তো এই ভাইটা আসলে অনেক ভালো মনের মানুষ, জানো তো, সব জিনিসই আমরা তার কাছ থেকে নিই। এখন আমরা দই নিয়ে চলে যাবো একটু আইসক্রিম নিতে, যেহেতু আমার মেয়ে তো বুঝোই, ও তো আইসক্রিম ছাড়া ও তো বাসায় ফিরবে না। তো কি করলাম, এই আইসক্রিম এটা না ওটা, ওটা না ওটা বলতেই আছে, কিন্তু কোনটা নেবে? আসলে যেটা সবচেয়ে নিম্নতম দাম সেটাই ওর হাত। ওই দেখো 25 টাকা দামের একটা নিয়েছে, যেটা এতটা স্ট্রবেরি বিধায় সেটা নিয়েছে, কারণ স্ট্রবেরি কিন্তু বাচ্চারা খেতে বেশি ভালোবাসে। আমি এদিকে একটা আইসক্রিম ধরেছি, সেটা হচ্ছে চকলেট, ওটা দাম প্রাইস বেশি, তো তারপরে ওটা কিন্তু অনেক খেতে ভালো, কিন্তু ওটা সে নেবে না। তারপর আমি জোর করে কিন্তু নিয়ে নিলাম, যে নর্মালটা দুটো নিলাম আর একটু ভালো দুটো নিয়ে নিলাম, যেহেতু আমার ছেলে আছে, দুজনের জন্য আমরা কিনে নিয়ে চলে আসলাম। এই দেখো আরেকটা বক্স আছে ওদের বাহিরের দিকে, সে বক্স থেকে আরেকটা খুঁজে আমাকে দিয়ে দিল। তো বন্ধুরা বিল টিল পরিশোধ করে চলে আসলাম আইসক্রিম আর দই নিয়ে। বাসায় দেখো চলে এসেছি, আর এই দইটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি, একেবারেই সবেমাত্র যেন দইটা তৈরি করে দোকানে রেখেছে। আর এটা এখনও আইজা হয়নি, বেশ ভালোই আছে। তো একেবারেই কী করলাম, আমার তো খুব খেতে ইচ্ছা করছিল বন্ধুরা, তাই আমি বাটিতে করে আগে টেস্ট করে দেখি। প্রত্যেকটা খাবারই কিন্তু আমি ফার্স্টে খাই, এবং সেটা আমি টেস্ট করে তারপরে কিন্তু আমি বাচ্চাদের দেই। আর যেহেতু আমার এর মধ্যে টেস্ট করতে করতে আমার ছেলেটা চলে এসেছে, ও তো দইয়ের পাগল, ও দই কিন্তু খুব পছন্দ করে। কিন্তু আমার মেয়েটা, ওরে বাবা রে বাবা, ও কোনো দিন দই খাবে না, দুধ খাবে কিন্তু দই খাবে না। আমি জানি না ওর দইয়ের পর এত কেন অবজ্ঞা। তো বন্ধুরা আমি আর আমার ছেলেই এই দইটা শেষ করব, এখনও হয়তো বা খেতে পারবো না একটু একটু করে। তো আমি যে খেয়ে বুঝলাম যে না, অতটা বেশি কড়া মিষ্টি না, কিন্তু হালকা মিষ্টি, তারপরেও কিন্তু খেতে সেই স্বাদ। আর এর মধ্যে আমার ছেলেটা চলে এসেছে, ওকে আমি বাটিতে করে দিব, তারপরে একটু খাইয়ে দিচ্ছি। দেখো ছেলে তো, আমার ছেলেকে আমি সব জিনিসই খাইয়ে দিই ফার্স্টে। ওই দেখো ও খেয়ে তারপরে স্বাদটা নিল যে কেমন লেগেছে। বন্ধুরা আজকের মতন আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর তোমাদের যদি বেশি দই খেতে ইচ্ছা করলে তাহলে চলে এসো কিন্তু, আর একদম ওয়েট করবে না। যদি দেরি করো তাহলে কিন্তু আর পাবে না। ওই দেখো আমি যে দ্রুত খাচ্ছি, সবাইকে ভালোবাসা রইল।